এই গরমে রান্নাঘরে থেকে বেশিক্ষণ রান্না যদি না করতে ইচ্ছা হয়, অথচ টেস্টি কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে একবার হলো এই রেসিপিটা বানিয়ে খাও। আর যারা চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য ফ্যামিলি ছেড়ে বাইরে আছো, তাদের জন্য তো এই রেসিপিটা খুব হেল্প হবে। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আলু আর ডিম সব সময়ের জন্য থাকে। তাই আলু আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার বানিয়ে দুপুরে বা রাত্রে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দেখো বেরেস্তা করে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু দেখো বেশি বড় বড় করে কাটিনি, ছোট ছোট আলু দু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ দিইনি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো দেওয়ার আগে দেখো ছুরি দিয়ে এরকমভাবে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। তাহলে কি হবে, ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে। ডিমগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বেশ লাল লাল করে ভেজে নিতে পারো, তবে আমি হালকা করে ভেজে নামিয়ে নিলাম। গ্যাসটাকে লোতে রেখে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 1 চামচের মতন ঘি। ফোড়নে দিচ্ছি দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, জয়িত্রী, ছোটো এলাচ আর লবঙ্গ। যখন দেখবে ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আদা রসুন পেস্টটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে যদি মশলার সাথে কষানো হয়, দেখবে আলুটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা কষাতে থাকলাম। তাহলে কি হবে, দেখবে চাপা দিয়ে কষালে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে। শুধু মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর আমি এখানে দেরাদুন রাইস ব্যবহার করেছি। 15 মিনিট এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে দেখবে ভাতটা কিন্তু বেশ লম্বা লম্বা হবে। তবে তোমরা এই রেসিপিটা করার জন্যে রেগুলার যে চাল খাও, সেই চাল দিয়েও কিন্তু করতে পারো। তবে দেরাদুন রাইস ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর হবে। দিয়ে দিলাম চালটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলতো হাতে এটা একটু কষিয়ে নিলাম। এই বাটির 1 বাটি আমি চাল নিয়েছিলাম, তাই এই বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। যে মাপ অনুযায়ী চাল নেবে তার ডবল জলটা ব্যবহার করবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে কিন্তু এই সময় হাই ফ্লেমে করে ফুটিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে যখন দেখবে এরকম জলটা বেশ শুকিয়ে এসছে, তখন গ্যাসটাকে আমি লোতে করে দিলাম। আর এই সময় দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভাতের সাথে একটু মিশিয়ে নিলাম। ভাতটা কিন্তু হয়েই এসছে, আর একটু ফুটলে ভাতটা হয়ে যাবে, আর যে জলা ভাবটা এখনও রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিলাম 1 চামচের মতন ঘি। এবারে এটা চাপা দিয়ে গ্যাসটাকে একদম স্টিমে করে 2 থেকে 3 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি চাপাটা খুলে। চাপাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তোমরা এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আলু আর ডিম দিয়ে এত টেস্টি একটা রান্না হতে পারে। আর দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছো? ঠিকঠাক যদি মাপে সব কিছু দেওয়া হয় দেখবে ভাতটা ঠিক ঝরঝরে হবে। যে পাত্রের মাপ অনুযায়ী চাল নেবে তার ডবল জলটা ব্যবহার করবে, তাহলেই দেখবে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। আর দেখো আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা যদি মশলার সাথে কষিয়ে নাও দেখবে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।